হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনার সাথে শেয়ার করা হয়। মার্কেট সেন্টিমেন্ট এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ কিন্তু আমরা অ্যানালাইসিস করি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে এবং বিভিন্ন এক্সপার্ট কি কি তথ্য দিয়েছেন এবং বিভিন্ন ওয়েবসাইট কি কি মতামত দিয়েছেন এবং এর সাথে কি অল্ট কয়েন পাম্প করবে কিনা এই বিষয়টা কিন্তু আমরা জেনে নেব। তো চলুন আমরা প্রথমে কিন্তু আমরা চার্টে ফিরে আসি। তো এখন চার্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিটকয়েন তার একটা অল টাইম হাই ক্রিয়েট করে, যা 1,12,000 ডলার, এবং বর্তমানে কিন্তু বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে 1,11,085 ডলারের মধ্যে। তো আপনারা জানেন যে আমরা কিন্তু এই নিউজটা আপনাদেরকে কিন্তু পূর্বে কিন্তু দিয়েছি। গতকালকে কিন্তু আমরা বারবার আপনাদেরকে কিন্তু বলেছি যে আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে বুলিশ পিনাট প্যাটার্ন কিন্তু দেখেছি এবং বিটকয়েন কিন্তু এখান থেকে একটা নিউ অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, খুবই বেশি সম্ভাবনা রয়েছে। এবং যারা আমাদের নিউজ দেখেছেন এবং আমাদের তথ্য শুনেছেন, আশা করি তারা বর্তমানে প্রফিটে রয়েছেন। তো এখন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এর আগে কিন্তু আমরা দেখে আসব যে আহ, এখানে লিকুইডেশন হিটম্যাপ কি কথা বলছে, এই বিষয়টা কিন্তু আমরা একটু দেখে নিব। তো লিকুইডেশন হিটম্যাপের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি উপরের দিকে থেকে দেখবেন যে নিচের দিকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু লিকুইডিটি রয়েছে। আমরা যদি দেখাই তাহলে কিন্তু জানেন এখানে প্রায় 1,10,000 ডলারের দিকে আপনারা জানেন যে 88 মিলিয়নের মতো কিন্তু লিকুইডেশন রয়েছে এবং নিচে কিন্তু প্রচুর পরিমাণ লিকুইডিটি কিন্তু রয়েছে এবং উপরেও লিকুইডিটি আছে, কিন্তু উপর থেকে কিন্তু নিচের দিকে কিন্তু লিকুইডিটি বেশি রয়েছে। সো এখানে আমরা যদি দেখি যে বিটকয়েন যদি 108 অর্থাৎ 1,08,000 ডলারের দিকে যদি হিট করে, তাহলে কিন্তু এই লিকুইডিটি কিন্তু সে নিতে পারে। সো বিটকয়েন কিন্তু 1,08,000 ডলারে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু একটা নতুন অল টাইম হাই আবারও ক্রিয়েট করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তা কিন্তু আমাদের এই বিটকয়েন যে মানে হিট ম্যাপ, লিকুইডিটি হিট ম্যাপ, এই হিট ম্যাপ কিন্তু আমাদেরকে কিন্তু এরকমই একটা ইঙ্গিত কিন্তু করছে। তো আমরা কিন্তু আরো কয়েকটা প্রাইস প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে এখন যদি আমরা কয়েন কোডেক্সে চলে আসি, আপনারা জানেন যে কয়েন কোডেক্স কিন্তু বিভিন্ন প্রাইস প্রেডিকশন করে থাকে। তো এখানে দেখুন যে কয়েন কোডেক্স কিন্তু বলছে যে এক মাসের ভিতরে অর্থাৎ বিটকয়েন কিন্তু 1,18,650 ডলার অর্থাৎ 1,18,000 ডলারে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসে। সো আমরা কিন্তু এখানে বিটকয়েনের যে কয়েন কোডেক্সের যে তথ্য থেকেও কিন্তু আমরা কিন্তু এখানে ভালো একটা ইনফরমেশন বলতে পারেন যে আমরা পেয়েছি। তো আমরা দ্বিতীয় যে বিষয়টার দিকে লক্ষ্য করব, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের একটা বিষয় দেখাই, তাহলে এখানে কিন্তু দেখবেন যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমরা 58 অর্থাৎ নিউট্রাল পজিশন রয়েছে। সো এই অবস্থা থেকে মার্কেট নিউট্রাল মানে নিরপেক্ষ একটা পজিশন রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মার্কেট যে কোনো দিকে কিন্তু মুভ করার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি এবং বিভিন্ন এক্সপার্টের তথ্য নেই এবং বিভিন্ন বর্তমান যে ফান্ডামেন্টাল নিউজের উপরে ডিপেন্ড করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই জায়গা থেকে কিন্তু বিটকয়েন আবারও কিন্তু নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এমন তথ্য কিন্তু আমরা বলতে পারছি। আমরা কিন্তু এখানে 58 নিউট্রাল পজিশন রয়েছি। সো এখানে গ্রিড আসাটা স্বাভাবিক বিষয়ে কিন্তু ধরা যায়। সো এখান থেকে কিন্তু পাম্প করার খুবই খুবই সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এখন অ্যানালাইসিসের দিকে যাই, এখানে যদি একটু বিষয়ের দিকে লক্ষ্য করুন যে এখানে কিন্তু দেখুন যে আমরা যে ট্রেন্ড লাইনটা আমরা এঁকেছি, এই ট্রেন্ড লাইনে কিন্তু দেখেন বিটিসি কিন্তু হিট করেছে অর্থাৎ 1,12,000 ডলারে হিট করেছে। তো এই জায়গা থেকে হিট করার পর কিন্তু এখান থেকে দেখুন যে নেক্সট যে সাপোর্ট লেভেলটা রয়েছে, ও নেক্সট সাপোর্ট লেভেলটা কিন্তু রয়েছে 1,09,700 ডলার। তো 1,09,700 ডলারে এসে কিন্তু এই জায়গা থেকে কিন্তু মার্কেট পুল ব্যাক করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আশা করা যায় যে 1,09,000 ডলারের আশেপাশে কিন্তু আসবে। তো এই সাপোর্টটা যদি না মানে, তাহলে কিন্তু নিচে আমাদের কিন্তু আরেকটা সাপোর্ট রয়েছে, যেটা প্রায় বলতে পারেন যে 1,08,000 ডলারের কাছাকাছি। এবং লিকুইডেশন হিটম্যাপ কিন্তু সেই তথ্যই দিচ্ছে যে 1,08,000 ডলারের আশেপাশে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি যে এখানে কিন্তু বড় ধরনের লিকুইডিটি রয়েছে। সো লিকুইডিটি কিন্তু গ্রেপস করার জন্য কিন্তু মার্কেট একটু ডাউনে অর্থাৎ একটা উইক কিন্তু দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, এখানে কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে। তো যদি এই যে আমাদের 1,09,000 যে সাপোর্ট
এর যে সাপোর্ট রেঞ্জ রয়েছে এই জায়গা থেকে কিন্তু মার্কেট উঠে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু আমাদের লিকুইডেশন হিটম্যাপ কিন্তু একটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, তা হচ্ছে $1,08,000 দিকে কিন্তু বড় ধরনের কিন্তু জানেন এখানে কিন্তু লিকুইডিটি রয়েছে, সো এর নিচে কিন্তু আসতে পারে। তো এই যে লেভেলটা রয়েছে 1,09,000, এই সাপোর্টটা যদি না মানে তাহলে কিন্তু নিচে আমাদের আরেকটা সাপোর্ট রয়েছে যেটা প্রায় বলতে পারেন $1,07,800 মতো। তো এটা কিন্তু খুবই একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু ব্যাক করার পর কিন্তু মার্কেট একটা অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। তো তারপর আমাদের যে সাপোর্ট লেভেলটা রয়েছে সে জায়গাটা কিন্তু খুবই নিচে, অর্থাৎ $1,03,000 দিকে, 3-4 হাজার ডলারের দিকে, প্রায় বলতে পারেন $1,03,900 দিকে। সো এই জায়গা থেকে কিন্তু পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তবে যদি মার্কেটের নেগেটিভ কোনো সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই $1,03,000 মধ্যে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আশা করা যায় যে মার্কেট কিন্তু $1,08,000 আশেপাশে আসতে পারে। তো এই সকল বিভিন্ন বিষয় যে আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এর পিছনে মেন কারণ কি, যে কেন বুলিশ মুভমেন্ট হবে, এর বিটকয়েন কেনই বা অল টাইম হাই ক্রিয়েট করতে যাবে নতুন করে। তো আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু একটা বুলিশ সিগন্যাল কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। আর এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে কিন্তু বুলিশ পিনাট যে প্যাটার্ন, সে প্যাটার্নও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো মেন বিষয়টা হচ্ছে যে কারণে চার্ট কিন্তু আমাদের কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে, তার পাশাপাশি কিন্তু আরো পজিটিভ কিছু সিগন্যাল রয়েছে, সেগুলো হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য রেট কাট। আপনারা জানেন যে 30শে জুলাই কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জেরেমি পাওয়েলের কিন্তু রেট কাট করার কথা রয়েছে। তো সেই বিষয়টা যদি সফল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু ভালো একটা হবে। এবং আমরা যতদূর নিউজ নিয়েছি যে 30 তারিখে কিন্তু রেট কাট হওয়ার কিন্তু বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং আরো এখানে বিষয়টা জড়িয়ে রয়েছে, তা হচ্ছে ডলারের দুর্বলতা এবং ট্যাক্স সেক্টরের বিটিসি কে সামনের দিকে ঠেলে দিচ্ছে, এই সকল বিভিন্ন বিষয়। তাছাড়া জিও পলিটিক্যালি যদি বলি সেখানেও কিন্তু বলতে পারেন যে মোটামুটি ভাবে একটা শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, যুদ্ধ পরিস্থিতি কিন্তু সেখানে নেই। এবং ইউএস, আপনারা জানেন যে ইউএস এর কিন্তু ক্রিপ্টো উইক এবং সিনেট ব্যাংকিং কমিটির মাধ্যমে কিন্তু স্টেবল কয়েন এবং মার্কেট স্ট্রাকচার সংক্রান্ত নীতিমালা তৈরি হচ্ছে, যেটা কিন্তু মিড টার্মের জন্য হলেও কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট তৈরি করবে। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু আরো একবার মনে করিয়ে দিতে চাই, এ সপ্তাহে কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে এবং এখান থেকে কিন্তু ক্রিপ্টো উইক কনফারেন্স রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন সিনেটর ও থাকবেন। সো এই জায়গা থেকে কিন্তু ভালো ধরনের একটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের পজিটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে। এবং যে 30 তারিখে যে রেট কাট, সেখানেও কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। বলতে পারেন এই সকল বিভিন্ন বিষয় মিলেই কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখেছি। তো বিভিন্ন এআই টুলস এর কথা যদি বলি, তো বিভিন্ন এআই টুলস বিশেষ করে চ্যাট জিপিটি কিন্তু ধারণা দিচ্ছে যে এটা কিন্তু $1,15,000 কিন্তু হিট করতে পারে জুলাই মাসে। আর আমরা গড় যে এআই, জেমিনি এআই, এই সকল এআই কে এই তথ্যগুলো আক্স করলে ওরা কিন্তু বলে যে $1,18,000 থেকে $20,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। তো আমরা যে সকল তথ্য দিলাম সেগুলো কিন্তু অবশ্যই জানেন যে একটা প্রেডিকশন। সো প্রেডিকশন কিন্তু সবসময় যে সঠিক হবে এরকম কিছু না, অবশ্যই কিন্তু এই প্রেডিকশন গুলোর সাথে আপনার ব্যক্তিগত যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রয়েছে সেই অ্যানালাইসিস সাথে কিন্তু একসাথে করে তারপর কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তো এখানে আমরা বলে রাখি যে টম লি আছেন, যিনি কিন্তু বিটিসি কে 2025 সালের শেষের দিকে কিন্তু $2,50,000 কিন্তু দেখবেন এরকম কিন্তু বলা হচ্ছে। যদিও আমরা 2025 সালে কি হবে এই বিষয়টা না, বরং জুলাই কি হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। তো আপনারা জানেন, এবং আমরা কিন্তু গ্লোবাল এক্স ইটিএফ এর তথ্য অনুসারে কিন্তু আমরা জানতে পারি যে বিটিসি কিন্তু এই মাসে 122K কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। সো আমরা ওভারঅল যদি সবগুলো ব্যক্তিবর্গের মতামত যদি আমরা গ্রহণ করি এবং বিভিন্ন লুকের ইনফরমেশন যদি একসাথে করি এবং প্যাটার্নের দিকে যদি খেয়াল করি তাহলে কিন্তু সবগুলি কিন্তু বিটকয়েনকে কিন্তু পজিটিভ একটা সিগন্যাল প্রদান করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিটকয়েন একটা বুলিশ মুভমেন্ট সৃষ্টি হতে পারে, এই বিষয়টা আপনি বুঝলেন, কিন্তু অল্ট সিজন কি সত্যিকার পক্ষে এখান থেকে কিন্তু একটা পুল ব্যাক করতে পারে? তো এই অ্যান্সারটা হচ্ছে আহ, বলতে পারেন স্লাইটলি। স্লাইটলি কেন বললাম, কারণ এখন কিন্তু আপনারা জানেন যে বিটকয়েনে কিন্তু আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনে রয়েছে। আপনাদেরকে কিন্তু যদি আমাদের চারটা আবার দেখাই, দেখুন অল্ট কয়েন সিজনে আমরা কিন্তু রয়েছি 27, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। এখন কিন্তু টাকা বিটকয়েনে ফ্লো হবে, কিন্তু অল্ট কয়েন কিন্তু সেরকম পারফরমেন্স কিন্তু করার মতো সময় কিন্তু এখনো আসেনি।
তো অল্টস কয়েনে যদি আপনি পারফরমেন্স দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে বিটকয়েনকে কিন্তু একটা স্টেবল পজিশনের মধ্যে যাইতে হবে এবং এর কিন্তু যে ওর যে মার্কেট ডমিনেন্স রয়েছে এই ডমিনেন্স কিন্তু মাস্ট বি ফল্ট করতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে ইথিরিয়ামে মানি ফ্লো হতে হবে। আমরা কিন্তু দেখছি যে ইথিরিয়ামে কিন্তু বর্তমানে কিন্তু মানি ফ্লো হচ্ছে এবং বিটকয়েনের জায়গাটা দিকে একটু লক্ষ্য করুন চার্টের দিকে, যে দেখুন এখানে কিন্তু বিটকয়েন 1.82% কিন্তু পাম্প করেছে, কিন্তু ইথিরিয়াম দেখেন 5.85% কিন্তু পাম্প করেছে। অর্থাৎ ইথিরিয়ামে যদি মানি ফ্লো হয় এটাই কিন্তু একটা বুলিশ সিগন্যাল দেয় যে অল্ট সিজন আসবে, এরকম একটা সিজন কিন্তু আমাদের এই সিগন্যালটাই দেয় যখন বিটকয়েন থেকে কিন্তু ইথিরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স করবে। আর এই জায়গা থেকে কিন্তু বলা যায় যে যে সময় এই ইথিরিয়ামের মধ্যে একটা মানি ফ্লো হবে এবং সে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, তখন কিন্তু এই যে টাকাগুলো তা কিন্তু অল্ট কয়েনের মধ্যে আসবে। সো আমরা কিন্তু যদি অল্ট কয়েন সিজন ইন্ডেক্স দেখি তাও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে বহু দূরে রয়েছি এবং আমাদের এখানে বিভিন্ন বিটকয়েন এবং ইথিরিয়াম যে সিগন্যাল দেয় এবং এই অনুসারেও কিন্তু আমরা বলতে পারি যে আমরা অল্ট কয়েন সিজনে কিন্তু নেই। সো কেউ যদি বলেন তাও যে তাহলে কি অল্ট কয়েন গুলো কি পাম্প করবে না? তো এখন প্রশ্ন হচ্ছে যে অল্টস কয়েন গুলো কিন্তু পাম্প করবে, তো সে ধরনের পাম্প কিন্তু আপনি লক্ষ্য করবেন না। মোটামুটি ধরনের একটা পাম্প কিন্তু সেখানে করবে। বা এখন যদি দেখেন যে বিটকয়েন আবার এখান থেকে ডাম্প করেছে তাহলে কিন্তু দেখবেন যে অল্টস কয়েন গুলো কিন্তু আরো ২-৩ গুণ কিন্তু ডাম্প করা শুরু করে দিবে। সো এই পজিশনে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আপনি কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটোর দিকে কিন্তু খেয়াল রাখতে পারেন এবং অল্টস কয়েনের জন্য কিন্তু এখনো পারফেক্ট সময়টা আসেনি, তবে স্লাইটলি যে সময় বিটকয়েন পাম্প করে তখন কিন্তু দেখবেন যে অল্টস কয়েন গুলো কিন্তু স্লাইটলি পাম্প করতে পারে। বড় ধরনের পাম্প কিন্তু আপনি অল্টস কয়েন থেকে আপাতত এই মুহূর্তে পাবেন না। তো কেউ যদি আপনাকে বলে থাকে যে অল্ট সিজনে আপনি প্রবেশ করে ফেলেছেন, তাহলে আমি মনে করি যে এই তথ্যটা আমার যুক্তির সাথে মিলে না, আমি এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলাম না। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেটের অর্থাৎ বিশেষ করে বিটিসির নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে এবং এক কথায় যদি বলতে চাই খুবই বুলিশ মুভমেন্ট রয়েছে এবং সামনে কিন্তু একটা নতুন অল টাইম হাই ক্রিয়েটের সম্ভাবনা রয়েছে এবং অল্টস কয়েনের সময় এখনো কিন্তু আসে নাই। সো স্লাইটলি পাম্প করবে, তো এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন। তো এই ছিল কিন্তু আমাদের আজকের সকল তথ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন এবং আপনারা কিন্তু নতুন ইনফরমেশন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।